এই যে এটা হচ্ছে মূলা বাগান। দেখেন মূলাগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে। বাবা শখ করে মূলার বাগান করেছিল। মোটামুটি অনেকগুলো খাওয়া হয়েছে, কিন্তু যেগুলো আছে সেগুলো আর খাওয়া হচ্ছে না। মেন কথা কি, এখন আর ভালো লাগছে না। হয়তো প্রথম দিকে একটু খাওয়া হয়েছে। এই যে দেখেন মূলাগুলো কিন্তু বিশাল বড় বড়, দেশি মূলা এগুলো, হাইব্রিড না। কিন্তু তারপরেও খাওয়া হচ্ছে না। আর কয়েকদিন পরে এগুলো এইভাবেই উঠিয়ে ফেলে দেওয়া হবে, কিচ্ছু করার নাই। প্রত্যেক বছর এমনই হয়, শখের বসে অনেকগুলো লাগানো হয়। খাওয়ার জন্য যারা খায় ওই প্রতিবেশীরা হয়তো বা অনেকজনে আইসা কিছু নিয়ে যায়, বাট বাকি যেগুলো থেকে যায়, এই যে দেখেন এগুলা আর খাওয়া হবে না। হয়তো বা কিছু অংশ আরো খাওয়া হবে, বাদ বাকিগুলো এমনিই ফেলে দেওয়া হবে। যেগুলো থেকে কিছুটা খাওয়া হয়েছে, অনেকে নিয়ে গেছে বাগান থেকে, বাট এখনো পর্যাপ্ত পরিমাণে দেখেন এখনো অনেকগুলো কিন্তু মূলা আছে। তো এগুলো শেষে এই যে নষ্টই হয়ে যাবে। মূলা শখের তোলা। আর এটা হচ্ছে এই যে টক পাতা, আমরা যেটাকে মেন্দা বলি। এই যে এটার এরকম ছিল, এই যে এরকম ছিল, তো উপরের অংশটুকু খুলে নিয়ে খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে টক পাতা। টক পাতা খাওয়ার পরে এই যে যখন পরিপক্ক হয়ে যায় তখন এরকম ফল আসে। তো ফলের উপর থেকে এই যে এগুলো উঠিয়ে এগুলো খাওয়া হয়। এই যে এটা দিলে অনেক টক হয়। এই যে অনেকগুলো ছিল, এই যে এগুলো কিন্তু পেকে যাচ্ছে, এগুলো কিন্তু পেকে যাচ্ছে, এগুলো আর খাওয়ার উপযোগী হবে না। তো এই যেমন এই যে এগুলো এখনো কচি আছে, মোটামুটি এগুলো খাওয়া চলবে। তো খাওয়া দাওয়া শেষে এখনো অনেকগুলো রয়ে গেছে, খাওয়া হচ্ছে না। এটা হচ্ছে আমাদের নিজস্ব ছোটখাটো বাগান করার জায়গা। আর এদিকে এই যে শিম গাছ লাগিয়েছে, শিম হচ্ছে, অলরেডি শিম হচ্ছে। এই যে দেখেন ওই যে শিম হচ্ছে, গাছ ভালো হয়েছে। ওই যে সাইডগুলোতে এখন অনেকগুলো ফুল হচ্ছে। আর এই সাইডে এই যে টমেটো লাগানো হয়েছে, এই যে টমেটো গুলো কিন্তু হচ্ছে।